বেরোবার জন্য প্রস্তুত হয়ে বসে আছে আহমাদ মুসা। আজ ওয়াশিংটনে ফিরছে সে। অপেক্ষা করছে আহমাদ মুসা সারা জেফারসনের জন্যে। ঘরে ঢুকল জিনা জেফারসন, সারা জেফারসনের মা। খালাম্মা, মিস জেফারসন কোথায়? আমি ওর জন্য অপেক্ষা করছি। হাসল জিনা জেফারসন। বলল, ওর মনটা বোধহয় খারাপ। দেখলাম ফ্যামিলি অ্যালবামের পাতা উল্টাচ্ছে। মন খারাপের সাথে অ্যালবামের কি সম্পর্ক? জিজ্ঞেস করল আহমাদ মুসা। আহমাদ মুসার মুখেও হাসি। হ্যাঁ, ওর মন খারাপ হলে সে ফ্যামিলি অ্যালবামের পাতা উল্টায়। চমৎকার। তার মানে তখন তিনি অতীতমুখী হন, অথবা যারা ছিলেন কিন্তু এখন নেই তাদের দৃষ্টান্ত সামনে এনে সান্ত্বনা খোঁজেন। আহমাদ মুসা বলল, তাই হবে। জিনা জেফারসন বলল, কিন্তু মন খারাপ হলো কখন? এই তো তার সাথে কথা বললাম। সব ব্যাপারে সে শক্ত, কিন্তু কাউকে বিদায় দেওয়ার ব্যাপারে খুব নরম। আজ মনে হচ্ছে বেশি নরম হয়ে পড়েছে। তার উপর তোমাকে সে আরও একদিন থেকে যেতে বলছিল, থাকছ না। শুধু তার কেন, আমারও মনটা খারাপ। আমি সবার মুখের হাসি দেখতে চাই, তার মনে যে আনন্দ দেখতে চাই। তুমি আসার পর গত দুদিনে আমি তা দেখেছি। ভয় হচ্ছে তুমি চলে যাবার পর আবার তার সেই বয়সত্তর গাম্ভীর্য ফিরে আসে কিনা। মুখের আলো হঠাৎ নিভে গেল আহমাদ মুসার। এখানে আসার পর থেকে যে অস্বস্তিটা তাকে পীড়া দিচ্ছে সেটা আবার জেগে উঠল তার মনে। একটা বিব্রতকর ভাব ফুটে উঠল তার চেহারায়। আহমাদ মুসা কি বলবে খুঁজছিল। এমন সময় ঘরে প্রবেশ করল সারা জেফারসন। তার মুখে হাসি, কিন্তু তার চোখ দুটো হাসছে না, কালো বিষণ্ণতা সেখানে। ঘরে ঢুকেই সে বলল, সরি, একটু দেরি হয়ে গেল। আহমাদ মুসা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সারা জেফারসনের মা বলে উঠল, বেটা আহমাদ মুসা, সারাকে বলে যেও মায়েরা সবসময় সন্তানের হাসি মুখ দেখতে চায়। সারা জেফারসন মিষ্টি হেসে মায়ের দিকে তাকালো, বলল, কি কথা বলছো মা? আমি কি হাসি না? বেটি সারা, যখন তুমি তোমার মতো একজন সন্তানের মা হবে তখন বুঝবে সেই সন্তানের মুখে মা কি ধরনের হাসি দেখতে চায়। গত দুদিন তোমার যে হাসি, তোমার যে পরিতৃপ্ত চোখ, তোমার যে আনন্দরাঙা মুখ দেখেছি, তা আমি হারাতে চাই না। আমি সে কথাই আহমাদ মুসাকে বলছিলাম। সন্তান বাৎসল্যের গভীর আবেগ জিনা জেফারসনের কণ্ঠকে ভারী করে তুলেছিল। লজ্জায় রাঙ্গা হয়ে উঠেছে সারা জেফারসনের মুখ। সে সাথে কিছুটা বিব্রত ভাবও। তার মা তাকে এতটা নগ্ন করে দেবে সে ভাবেনি। এমন ক্ষেত্রে সব মা বোধ হয় এমন পাগল হয়ে যায়। লজ্জায় ভারী হয়ে উঠা সারা জেফারসনের দুটি চোখ জোর করে ছুটে গেল আহমাদ মুসার মুখের উপর। সে দৃষ্টি যেন ছড়িয়ে দিল অশরীরী অজস্র চুম্বন। একটা যন্ত্রণার প্রশান্তি নেমে এলো সারা জেফারসনের কম্পিত বুকে। কিন্তু আহমাদ মুসার আনত চোখের বদ্ধ দেয়ালে ধাক্কা খেয়ে সারা জেফারসনের সে দৃষ্টি অবশেষে ফিরে এলো। তার শুকনো ঠোঁটে ফুটে উঠল এক টুকরো বেদনার হাসি। বলল, আম্মা, তুমি তো ওকে জানো, ওর পৃথিবী কত বড়। একজনের মুখের হাসি উনি দেখবেন এমন আশা করা ওর প্রতি অবিচার। কিন্তু মা, আহমাদ মুসা যখন সন্তান হিসাবে সামনে আসে তখন মায়ের কোনো দাবি অবিচার নয়, বলল জিনা জেফারসন, সারা জেফারসনের মা। কিছু বলার জন্য মুখ খুলেছিল আহমাদ মুসা ও সারা জেফারসন দুজনেই। এ সময় এদিনের দৈনিক কাগজগুলো নিয়ে প্রবেশ করল পরিচারিকা। সবাই সেদিকে তাকালো। আহমাদ মুসা ও সারা জেফারসনের কথা তাদের মুখেই থেকে গেল। পরিচারিকা ঘরের মধ্যে এসে কাগজগুলো সারা জেফারসনের হাতে দিয়ে বেরিয়ে গেল। অনেক কয়টা দৈনিক, সবার উপরে ছিল ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটন পোস্টের প্রধান শিরোনামের উপর আঠার মতো লেগে গেল সারা জেফারসনের চোখ। প্রধান শিরোনামের উপরে লাল অক্ষরে একটা শোল্ডার, তারপর কালো অক্ষরে প্রধান শিরোনাম 4 কলাম ব্যাপী। প্রধান শিরোনামের নিচে নীল কালিতে আরেকটা শোল্ডার। পড়ল সারা জেফারসন উপরের শোল্ডারে, মৌলবাদী আহমাদ মুসার কালো হাত এবার আমেরিকায়। আর প্রধান শিরোনাম পড়ল, প্রেসিডেন্ট ও তার প্রশাসন মদত দিচ্ছে সন্ত্রাসে। বটম শোল্ডারে লেখা পড়ল সারা জেফারসন, মানবতাবাদী আমেরিকায় ভয়াবহ অ্যান্টিসেমেটিক ষড়যন্ত্র। পড়ে কেঁপে উঠল সারা জেফারসন। তার মুখের সব আলো একসঙ্গে দপ করে নিভে গেল। সেখানে ঝড়ের বেগে নেমে এলো উৎকণ্ঠা ও উদ্বেগের কালো ছায়া। সারা জেফারসন দ্রুত একে একে নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক পোস্টের উপর নজর বুলালো। ওই একই বিষয়ের লিড শিরোনাম সব পত্রিকায়। হেডিং ভিন্ন ভিন্ন, কিন্তু একই কথা বলেছে 4টি পত্রিকায়। হাত কাঁপছে সারা জেফারসনের, কাঁপছে গোটা শরীর। চোখে অন্ধকার দেখছে সারা জেফারসন। আহমাদ মুসা লক্ষ্য করছিল সারা জেফারসনের এই পরিবর্তন, এবং এও বুঝেছিল পত্রিকার কোনো খবর পড়েই তার এই অবস্থা। তাড়াতাড়ি আহমাদ মুসা হাত বাড়ালো
সারা জেফারসনের দিকে পত্রিকাগুলো নেয়ার জন্যে। সারা জেফারসন তাকালো আহমাদ মুসার দিকে। রাজ্যের সব উৎকণ্ঠা উদ্বেগ এসে যেন বাসা বেঁধেছে সারা জেফারসনের চোখে। দেখল আহমাদ মুসা। সারা জেফারসন কম্পিত হাতে তুলে দিল পত্রিকাগুলো আহমাদ মুসার হাতে। ওয়াশিংটন পোস্টের লিড নিউজের উপর চোখ পড়তেই চমকে উঠল আহমাদ মুসা। দ্রুত আহমাদ মুসা 4টি দৈনিকের উপরই চোখ বুলাল। ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস নিউজটিকে লিড করেছে, কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক পোস্ট নিউজটিকে যথাক্রমে চতুর্থ ও তৃতীয় প্রধান শিরোনাম হিসেবে ছেপেছে। নিউজটা দেখে প্রথমে চমকে উঠেছিল আহমাদ মুসা, কিন্তু তা পরক্ষণেই দূর হয়ে গেল। ঠোঁটে তার ফুটে উঠল হাসি। আহমাদ মুসার দিকে তাকিয়েছিল সারা জেফারসন। আহমাদ মুসার ঠোঁটে হাসি ফুটে উঠতে দেখে বিস্ময় ফুটে উঠল তার চোখে। বলল, আপনার ঠোঁটে হাসি দিচ্ছি? সত্যি কি আপনি হাসছেন? সারা জেফারসনের প্রশ্নের ধরন দেখে আহমাদ মুসা সশব্দে হেসে উঠল। বলল, হাসির পেছনে অনেক সময় কান্না থাকে, আমার হাসির পেছনে কান্না নেই, সুতরাং এটা হাসি। আমি বুঝতে পারছি না এ নিউজে হাসার কিছু আছে। আমি কিন্তু উদ্বিগ্ন, বলল সারা জেফারসন শুকনো কণ্ঠে। নিউজে হাসির কিছু নেই, কিন্তু শত্রুর শেষ কথা, শত্রুর শেষ পদক্ষেপ জেনে ফেলার মধ্যে আনন্দ আছে। আমি সেই আনন্দেই হাসছি। আমাকে উপলক্ষ বানিয়ে প্রেসিডেন্টের উপর প্রচণ্ড রাজনৈতিক প্রেশার সৃষ্টি করা, যাতে করে তিনি ইহুদিবাদীদের বিরুদ্ধে সকল প্রকার তদন্ত থেকে বিরত থাকেন। যদি প্রেসিডেন্ট এতেও বিরত না হন, তাহলে প্রেসিডেন্টকে ইমপিচ পর্যন্ত তারা অগ্রসর হবে, বলল আহমাদ মুসা। অতদূর পর্যন্ত তারা যাবে? সারা জেফারসনের কণ্ঠে বিস্ময়। সে প্রস্তুতি না থাকলে তারা প্রেসিডেন্টের বিরুদ্ধে এভাবে যুদ্ধ ঘোষণা করত না, আহমাদ মুসা বলল। সারা জেফারসন সঙ্গে সঙ্গেই কিছু বলল না, ভাবছিল সে। বলল, নিউজ না পড়েই তোমরা আলোচনা শুরু করেছ? আমি পড়ছি, তোমরা শোনো। হেডিং যত বড়, নিউজটা তত বড় নয়, বলে পড়া শুরু করল জিনা জেফারসন। আমেরিকায় অনুপ্রবেশকারী মৌলবাদী সন্ত্রাসী নেতা আহমাদ মুসা ইহুদিদের প্রতি তার স্বভাব বিদ্বেষ দ্বারা তাড়িত হয়ে এবং আমেরিকান স্বার্থের ক্ষতি ও তার অভ্যন্তরীণ শান্তি বিনষ্ট করার লক্ষ্যে ইহুদি কমিউনিটি ও মার্কিন প্রশাসনের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টির হীন ষড়যন্ত্রে মেতে উঠেছে। ইহুদিদের বিরুদ্ধে অমূলক একটি অভিযোগ দাঁড় করিয়ে এবং অদ্ভুত কৌশলে রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক ঘটনা একের পর এক সৃষ্টি করে তারও দায় ইহুদি কমিউনিটির উপর চাপিয়ে দেশে বড় ধরনের দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করতে চায়। দৃষ্টান্ত তুলে ধরতে গিয়ে সূত্র বলছে, কৌশলগত গবেষণার লস আলামোসের একটা ইমার্জেন্সি এক্সিট সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গকে আহমাদ মুসা ইহুদিদের তৈরি গোয়েন্দা সুড়ঙ্গ হিসাবে মার্কিন প্রশাসনের কাছে তুলে ধরেছে। এই অভিযোগ তোলার পরপরই বড় ধরনের 2টি সন্ত্রাসী ঘটনা সে ঘটিয়েছে। লস আলামোসের সুড়ঙ্গ বিষয়ে তদন্তে যাওয়া উচ্চ পর্যায়ের তদন্ত টিমটি যখন ফিরছিল, তখন লস আলামোস ও সান্তাফের মধ্যবর্তী এক সন্ত্রাসী ঘটনার মাধ্যমে টিমের সাথে সফররত 6 জনেরও বেশি নিরাপত্তা প্রহরীকে হত্যা করা হয়। উল্লেখ্য, এই তদন্ত টিমের সাথে আহমাদ মুসাও ছিল। আহমাদ মুসা ও টিম সদস্যরা অক্ষত থাকলো, কিন্তু নিহত হল হতভাগ্য নিরাপত্তা প্রহরীরা। অনুরূপভাবে সান্তাফে বিমানবন্দর থেকে যে বিমানে করে টিম সদস্যরা ওয়াশিংটনে ফেরার কথা, সে বিমানও যাত্রার ঠিক পূর্ব মুহূর্তে বিস্ফোরণে ধ্বংস হয়। এবারও আহমাদ মুসা ও টিম সদস্যরা অক্ষত থাকলেন, ধ্বংস হয়ে গেল বিমান। সূত্রমতে 2টি ঘটনায় সন্ত্রাসী আহমাদ মুসা ঘটিয়েছে সুপরিকল্পিতভাবে এবং এর দায় তুলে দিয়েছে ইহুদি কমিউনিটির কাঁধে। তার মতলব, মার্কিন প্রশাসনকে এটা বোঝানো যে লস আলামোস সুড়ঙ্গ তদন্তে যাওয়া টিমকে ইহুদিরা ধ্বংস করতে চেয়েছে তাদের ফাইন্ডিংস ধামা চাপা দেওয়ার জন্যে। সূত্রমতে আহমাদ মুসার পরিকল্পনা ও কৌশল পুরোপুরি কার্যকরী হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ও প্রশাসনের উপর। শ্রীগালের মতো ধূর্ত আহমাদ মুসা সম্মোহিত করেছে প্রেসিডেন্টকে, সিআইএ ও এফবিআই চিফকে এবং মার্কিন প্রশাসনের একটা অংশকে। আহমাদ মুসাকে সর্বাত্মক সহযোগিতা দিতে এগিয়ে এসেছে ইহুদি বিদ্বেষী ফ্রি আমেরিকা মুভমেন্ট এবং জানা গেছে গোল্ড ওয়াটারের হোয়াইট ইগল ও আহমাদ মুসার পক্ষে যোগ দিয়েছে। এসবের পেছনে পেট্রোডলার বিরাট ভূমিকা পালন করছে বলে সূত্র মনে করছে। বলা হচ্ছে, আহমাদ মুসার গোটা পরিকল্পনার লক্ষ্য হল ঘরে সংঘাত বাঁধিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল করে ও তার আকাশস্পর্শী ইমেজকে ধ্বংস করে দিয়ে আমেরিকার বিশ্ব নেতৃত্বের আসন কেড়ে নেওয়া এবং তার নতুন বিশ্ব গড়ার মহান স্বপ্নকে বানচাল করা। এই অবস্থায় দেশের মান, ইজ্জত ও ভবিষ্যৎ রক্ষার জন্য সচেতন সকলেই মৌলবাদী সন্ত্রাসী নেতা আহমাদ মুসা ও আমাদের প্রেসিডেন্ট ও তার প্রশাসনের মধ্যেকার সর্বনাশা হানিমুনের বিরুদ্ধে সোচ্চার হবেন বলে ওয়াকিবহাল মহল মনে করছেন।
পড়া শেষ করে জিনা জেফারসন বলল, বাকি 3টি পত্রিকাতেও দেখা যাচ্ছে একই রিপোর্ট এসেছে। শব্দের কিছু পার্থক্য আছে, বক্তব্যে তেমন কিছু পার্থক্য নেই বলছিল, আর কাগজগুলোর উপর নজর বোলাচ্ছিল জিনা জেফারসন। পড়া শেষ হলে সারা জেফারসন তাকালো আহমদ মুসার দিকে, সম্ভবত প্রতিক্রিয়া হিসেবে আহমদ মুসা কি বলে তা জানার জন্যে। নিউজ শুনে উদ্বেগ আরও বেড়ে গিয়েছিল সারা জেফারসনের। প্রেসিডেন্ট এবং প্রশাসনকেও নিউজে এভাবে আক্রমণ করা হবে তা জেফারসনের কাছে ছিল অকল্পনীয়। যা নিউজ হয়েছে তাতে এখন প্রেসিডেন্টকে আত্মরক্ষার জন্য ব্যতিব্যস্ত হতে হবে এবং বলতে হবে আহমদ মুসার সাথে তার কোনো সম্পর্ক নেই, আর প্রশাসন আহমদ মুসাকে কোনো সহযোগিতা করছে না। এমনকি দোষ স্খলনের জন্য আহমদ মুসাকে সরকার গ্রেফতারও তো করতে পারে। এসব ভাবতে ভাবতে বুকের কাঁপুনি সারা জেফারসনের আরও বেড়ে গেল। আহমদ মুসার উপর নিবদ্ধ তার দৃষ্টি অসহায় হয়ে পড়েছে। আহমদ মুসা চোখ বন্ধ করে জিনা জেফারসনের পড়া শুনছিল। পড়া শেষ হলে চোখ খুলল আহমদ মুসা। জিনা জেফারসন কথা শেষ করতে আহমদ মুসা বলে উঠল, খালাম্মা একটু দেখুন কোনো কাগজে ঘোষণা আছে কিনা যে আজ কোনো সময় সিবিএস, এনবিসি এবং এবিসিদেরকেই অথবা সকলেই মৌলবাদী সন্ত্রাসী নেতা আহমদ মুসা ও প্রেসিডেন্ট প্রশাসন ইহুদিদের বিরুদ্ধে যে যোগ সাজস করেছে তার কাহিনী প্রচারিত হবে। জিনা জেফারসন চোখ বুলাচ্ছিল ওয়াশিংটন পোস্টের প্রথম পৃষ্ঠায়। সে চিৎকার করে উঠল, বেটা তুমি কি ভবিষ্যৎ বক্তা নাকি? এই দেখো সেই বিজ্ঞপ্তি। এখানে বলা হয়েছে আজ রাত 7টা ও 11টায় সিবিএস, এনবিসি ও এবিসির বিশেষ অনুসন্ধান প্রোগ্রামে আমেরিকায় অনুপ্রবেশকারী মৌলবাদী ও সন্ত্রাসী নেতা আহমদ মুসার ধ্বংসাত্মক তৎপরতা সম্পর্কে বিশেষ রিপোর্ট প্রচারিত হবে। বিজ্ঞপ্তিটি কে দিয়েছে খালাম্মা? কার নাম লেখা? কার বরাদ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে? জিজ্ঞেস করল আহমদ মুসা। বিজ্ঞপ্তির একেবারে বটমে মাত্র 3টি অক্ষর ইএমসি ছাপা হয়েছে, বলল জিনা জেফারসন। ইএমসি মানে ইলেকট্রনিক মিডিয়া ক্লাব। এটা ইহুদি গোয়েন্দা সংস্থা পরিচালিত ক্লাব যা টিভি নেটওয়ার্কগুলোর উপর চোখ রাখে, বিভিন্ন অনুষ্ঠান প্রমোট করে, আবার তাদের স্বার্থের পরিপন্থী কোনো অনুষ্ঠান কোনোভাবে প্রচারিত হয়ে গেলে তার বিরুদ্ধে জনমত সমীক্ষার মাধ্যমে বিরুদ্ধ জনমতের প্রকাশ ঘটায়। তার মানে আপনি বলছেন 3টি টিভি নেটওয়ার্ক যে অনুষ্ঠান প্রচার করতে যাচ্ছে তা ইহুদিবাদীরাই প্রমোট করতে যাচ্ছে? জিজ্ঞেস করল সারা জেফারসন। অবশ্যই, নিউজ পেপারের এই নিউজগুলোর ক্ষেত্রেও তো তাহলে একই কথা, বলল সারা জেফারসন। তাই? আহমদ মুসা বলল। প্রশ্নটা করে চেয়ারে গায়ে এলি দিয়েছে সারা জেফারসন। তার মুখ শুকনো, আটঘাট বেঁধে এবার যুদ্ধে নেমেছে ইহুদিবাদীরা। ফ্রি আমেরিকা মুভমেন্ট ও হোয়াইট ইগল কাউকে ছাড়েনি, সবার বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা করেছে, আর অত্যন্ত নাজুক ফ্রন্টে তারা যুদ্ধ করছে। তাদের মিডিয়া ফ্রন্টে যুদ্ধ শুরু করার অর্থ তারা রাজনৈতিক যুদ্ধ শুরু করেছে, আর ওরা মিডিয়া ও রাজনীতি দুই ফ্রন্টে শক্তিশালী। সুতরাং যুদ্ধে জিততে হলে এখন প্রচুর কাজ করতে হবে। কি করতে হবে সেটাও সিনেমার পর্দার মতো তার সামনে উদয় হতে লাগলো। ওদের মিডিয়া অফেন্সিভের বিরুদ্ধে তাদেরকে অফেন্সিভ যেতে হবে, কিন্তু মিডিয়া অফেন্সিভে যেতে হবে এটা যেমন সত্য তেমনি এটা কঠিন হয়ে দাঁড়াবে এটাও সত্য। কারণ মিডিয়া চিন্তা আর এগোতে পারল না সারা জেফারসনের। আহমদ মুসার কথায় ছিন্ন হয়ে গেল তার চিন্তা সূত্র। আহমদ মুসা বলছিল, কি ভাবছেন মিস জেফারসন? চিন্তার জগৎ থেকে ফিরে এলো সারা জেফারসন, কিন্তু মুখটা তার ম্লান হয়ে গেছে আহমদ মুসার সম্বোধন শুনে। মিস সম্বোধন আহমদ মুসার কাছ থেকে এলে বুকের কোথায় যেন লাগে তার। মনে হয় তার বুকের কোনো নরম তন্ত্রীতে নির্দয় এক চাবুক যেন আঘাত হানছে। বেদনা কম্পিত এক টুকরো হাসি ফুটে উঠিয়ে মিলিয়ে গেল সারা জেফারসনের ঠোঁট থেকে। সে চোখ তুলে তাকালো আহমদ মুসার দিকে, হাসলো, নির্মল হাসি। বলল, কি ভাবছি বলুন তো? ফ্রি আমেরিকা নেত্রীর যা ভাবা উচিত। গম্ভীর কণ্ঠ আহমদ মুসার। একটা বিষয় ভাবতে পেরেছি, সেটা হলো আমাদের কাউন্টার অফেন্সিভে যেতে হবে। মিডিয়া ওয়ার দিয়ে মিডিয়া ওয়ারের মোকাবেলা। কিন্তু যুদ্ধের রসদ কি হবে আমার মাথায় আসেনি। বলে মুহূর্তের জন্য থামল সারা জেফারসন। মুখটা একটু নিচু করল, তারপর বলে উঠল, আপনার নির্দেশ চাচ্ছি। আহমদ মুসার চোখ ছিল নিচু, চোখ তুলে এসে সারা জেফারসনের দিকে তাকালো, বলল, ফ্রি আমেরিকার নেত্রীকে নির্দেশ? না, সারাকে। সারা এবং ফ্রি আমেরিকার নেত্রী কি আলাদা? তা নয়, কিন্তু সারা ফ্রি আমেরিকার নেত্রী বলে নির্দেশ দিতে পারেন। সারা জেফারসনের একান্ত নারী রূপের প্রকাশ আহমদ মুসাকে বিব্রত করে তোলে। এই পুরনো বিব্রতকর অবস্থা বুক পেয়ে আহমদ মুসার চোখে মুখে ফুটে আসছিল। সামলে নিয়ে আহমদ মুসা বলল, মিস জেফারসন, মিডিয়া অফেন্সিভের জন্য মিডিয়া কি আপনার আছে? আমাদের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে 4টি শীর্ষ জাতীয় দৈনিক রয়েছে, এদের
দুটির মালিকানায় ইহুদি আধিপত্য রয়েছে। অবশিষ্ট দুটিতে শীর্ষ কয়েকটি পদে ইহুদি স্বার্থের প্রতি কমিটেড সাংবাদিক রয়েছে। যে 3টি চ্যানেল আজ রাতে আমাদের নিয়ে অনুষ্ঠান প্রচার করছে, সে 3টি টিভি চ্যানেলের মালিকানাতেও ইহুদি আধিপত্য বর্তমান। হাসল সারা জেফারসন, বলল, আমাদের আলাদা কোনো মিডিয়া নেই, তবে সব আমেরিকান মিডিয়ায় আমাদের মিডিয়া। আমেরিকার পক্ষে তাদের অবশ্যই কাজ করতে হবে। এটা তো তত্ত্ব কথা, মিস জেফারসন, বলল আহমাদ মুসা। প্রত্যেক বাস্তবতা প্রাসাদ একটা করে তাত্ত্বিক ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে। সারা জেফারসন বলল, ঠিক ঠিক বলে কথা শেষ করলে চলবে না জনাব। অভিযোগের শক্ত জবাব চাই। আমার মাথায় কিছু নেই, যা আদেশ হবে তাই করব। বড়দের বিনয় তাদের আরও বড় করে, বলল আহমাদ মুসা হাসি মুখে। তর্ক করব না, কারণ তর্কেও পারব না, বলে একটু থেমে কিছু বলার জন্য আবার মুখ খুলেছিল। এ সময় তার টেলিফোন থেকে কল সিগন্যাল এলো। তাড়াতাড়ি টেলিফোন তুলে নিল সারা জেফারসন। টেলিফোন ধরেই বলল, গুড মর্নিং মিস্টার বেকন। ওপারের কথা শুনে বলল, অডিও টেপ কার? ওপারের উত্তর শুনে আবার বলল, ব্রাভো, নাইস, কোথায় পেলেন? মিরাকল, শুনেছেন আপনারা টেপটা? বিষয়টা বলুন। থ্যাঙ্কস গড, কিন্তু পেলেন কি করে? হ্যাঁ, ঘটনাটা আমি পত্রিকায় পড়লাম। ঘটনার ব্যাকগ্রাউন্ড তাহলে এটাই, বেচারাকে যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে। বলেছেন বিষয়টা জর্জ আব্রাহামকে? বলে ঠিক করেছেন। হ্যাঁ, এইমাত্র পড়লাম। ওর সাথে আমি এ বিষয় নিয়ে আলাপ করছিলাম। হ্যাঁ, আমরা এটাই চিন্তা করছি। মিডিয়ার মাধ্যমে ওদের এক্সপোজ করতে হবে। কাজে নেমে পড়ুন এক্ষুনি। আমাদের মিডিয়ার সদস্যদের নিয়ে আসুন। কাগজগুলোর কালকের ইস্যুতে স্টোরি আনতে হবে। কি করতে হবে আপনারা করুন। আমি জর্জ আব্রাহাম, অ্যাডমিরাল ম্যাকআর্থার, জেনারেল ওয়াশিংটন সবার সাথেই কথা বলবো। না, অ্যান্ড্রু জ্যাকবস, মিস্টার ময়নিয়ানের সাথে কথা বলতে হবে। আমাদের নিউজটা বেরোবার পর ইতোমধ্যে হ্যারিকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। মিডিয়াতে আমরা কি বলবো ওটা আমি জানি না। আপনার স্যারের সাথে কথা বলুন, তাকে দিচ্ছি আমি, বলে সারা জেফারসন টেলিফোন আহমাদ মুসার হাতে দিল। আহমাদ মুসা টেলিফোন ধরে বলল, ওয়ালাইকুম আসসালাম, মিস্টার বেঞ্জামিন, কেমন আছেন? ওপারের কথা বেশ কিছুক্ষণ শুনল আহমাদ মুসা। তারপর বলল, ঠিক আছে, সব জেনে নেব আমি মিস জেফারসনের কাছ থেকে। মিডিয়ায় বক্তব্যের কথা বলছো? আমি চিন্তা করছি ইতোমধ্যে কিছু কাজ করতে হবে, যেমন লস আলামোস থেকে সান্তাপের পথে সন্ত্রাসী ঘটনায় নিহত সন্ত্রাসীদের জাতিগত পরিচয় উদ্ধার, সান্তাপে বিমানবন্দরে বিস্ফোরিত বিমানের অসুস্থতার অজুহাতে সরে পড়া পাইলট আটক করা ইত্যাদি। যা করতে হবে সবই আমি জানাচ্ছি। কে সে পাইলটকে আপনারা আটক করেছেন? ব্রাভো, ঠিক আছে, ওদের জবাবের ব্যাপারটা আমি দিচ্ছি, জানাচ্ছি সব। আমি আসব। কখন? তোমাদের নেত্রীকে বলো, আমি তো ওর কমান্ডে। তাহলে এ পর্যন্তই। ওকে, ওয়াসসালাম। টেলিফোন রেখে দিল আহমাদ মুসা। টেলিফোন চলার সময় জিনা জেফারসন বলল, জটিল রাজনীতি শুরু হয়েছে, আমি এখন যাই, বলে সারা জেফারসনের মা জিনা জেফারসন উঠে গিয়েছিল। আহমাদ মুসা টেলিফোন রাখতে সারা জেফারসন বলল, আপনি কি সত্যি আমার কমান্ডে? সারা জেফারসনের মুখে কিছুটা দুষ্টুমির হাসি। আপনি শুধু আপনি নন, ফ্রি আমেরিকান নেত্রী আপনি। নেত্রী সারা এবং ব্যক্তি সারা একই সত্তা। নেত্রী সারা কমান্ড করতে পারে, ব্যক্তি কি পারে না? মুখ থেকে সে দুষ্টুমির হাসি মিলিয়ে গেছে, সারার কণ্ঠ হয়ে উঠেছে আবেগ জড়িত। সত্তা একটা বলে ব্যক্তি সারার কমান্ডো নেত্রী সারার হয়ে দাঁড়ালো, বলল আহমাদ মুসা। সারার যে একটা ব্যক্তিগত পৃথিবী আছে, সেখানে অনেক কথা আছে, অনেক বলার, অনেক শোনার আছে, সেটা তাহলে যাবে কোথায়? ভারী কণ্ঠস্বর সারা জেফারসনের। বড়দের ক্ষেত্রে এটাই হয়, তাই বুঝি? মিস জেফারসন আর সারা হতে পারছেন না। আবেগে রুদ্ধ হয়ে গেল সারা জেফারসনের কণ্ঠ, ছলছলে হয়ে উঠল তার দু চোখ। আহমাদ মুসার মুখ মলিন হয়ে পড়ল। তার পুরনো সে বিব্রতকর অবস্থা তাকে আচ্ছন্ন করে দিতে চাইল। সুন্দরী, অপরূপা প্রিয়দর্শনী একজন শীর্ষ মার্কিন তরুণীর অশ্রুভেজা কণ্ঠ, ছলছলে চোখের আবেদন টর্নেডো হয়ে প্রবেশ করল আহমাদ মুসার হৃদয়ে। টর্নেডোর প্রচণ্ড গতি সব দুমড়ে মুচড়ে গিয়ে হৃদয় রাজ্য জয় করে নিতে চাইল, কিন্তু হৃদয় সিংহাসনের গোড়ায় গিয়ে টর্নেডোর সব শক্তি মুখ থুবড়ে পড়ল। সেখানে সমাসীন, প্রসন্ন, প্রশান্ত, প্রদীপ্ত আর এক মানবী। আচ্ছন্নভাবে কাটিয়ে উঠে চোখ তুলে আহমাদ মুসা কিছু বলতে যাচ্ছিল, সে সময় সারা জেফারসনের মোবাইল টেলিফোন কলের সংকেত দিয়ে উঠল। সারা জেফারসন আবার তুলে নিল তার টেলিফোন। সারার ছলছলে চোখ থেকে 2 গণ্ডে 2 ফোঁটা অশ্রু খসে পড়ল, কিন্তু অশ্রু মোছার চেষ্টা করল না সারা। মাত্র ওই 2 ফোঁটা অশ্রুই আহমাদ মুসার কাছে নিদারুণ অস্বস্তির 2 পাহাড় হয়ে দাঁড়ালো। সারা জেফারসন টেলিফোন ধরে ওপারের কথা শুনে ব্যস্ত কণ্ঠে বলে উঠল, থ্যাঙ্কস গড আঙ্কল, আমি আপনাকে খুব বেশি আশা করছিলাম।
ও প্রান্তের কথা শুনল এবং উত্তরে বলল, আমরা পড়েছি আঙ্কেল, আমি ওর সাথে এ বিষয় নিয়ে আলাপ করছিলাম। জি আঙ্কেল, আমরা ভেবেছি সংবাদপত্রে এবং টিভি চ্যানেলে এর জবাব দিতে হবে এবং আজই। জি আঙ্কেল, এ কাজ কঠিন হবে, কিন্তু কোনো বিকল্প নেই। জি আঙ্কেল, এ কঠিন কাজ আমাদের আপনাদের যৌথভাবে করতে হবে। হ্যাঁ, উনি আমার পাশে আছেন, বিষয়টা আপনি ওকেই বলুন, টেলিফোন দিচ্ছি ওকে। বাই আঙ্কেল বলে সারা জেফারসন টেলিফোন আহমদ মুসার হাতে দিল। আহমদ মুসা টেলিফোন ধরে গুড মর্নিং বিনিময়ের পর ওপারের কথা শুনে বলল, আপনি আসবেন এখানে? কখন? ওপারের উত্তর শুনে আহমদ মুসা আবার বলল, ঠিক আছে আসুন, এলেই সব শুনব, কিন্তু সময় অল্প, কাজ অনেক করতে হবে। ওকে, আমি আপনার অপেক্ষা করছি, আসুন, বাই। টেলিফোন রাখলো আহমদ মুসা। জর্জ আব্রাহাম আঙ্কেল কি এখানে আসছেন? টেলিফোনে আহমদ মুসার কথা শেষ হতে বলল সারা জেফারসন। হ্যাঁ আসছেন, উনি এখন যাচ্ছেন প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট ডেকেছেন, ওখান থেকে আসবেন এখানে। আহমদ মুসা বলল। নিউজের ব্যাপারে কিছু বললেন তিনি? জিজ্ঞেস করল সারা জেফারসন। কথাবার্তায় তাকে খুব দুর্বল মনে হলো। এই ব্যাপারে নাকি প্রেসিডেন্ট তাকে ডেকেছেন। যতই হোক, জর্জ আব্রাহাম একজন আমলা, নিউজ পেপারের এই রিপোর্ট তাকে ভরকে দেবেই। এখন প্রেসিডেন্ট দুর্বল না হলেই হয়, বলল সারা জেফারসন। প্রেসিডেন্টকে দুর্বল করার জন্য এই চাপ সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট সারেন্ডার করে জেনারেল সারান্দর সম্পর্কে তদন্ত বাতিল, অভিযোগ প্রত্যাহার করলে তাদের বাজিমাত হয়ে যায়। আহমদ মুসা বলল, প্রেসিডেন্টের আত্মসমর্পণ মানে কি আমাদেরও পরাজয়? জিজ্ঞেস করল সারা জেফারসন। তা হবে কেন? প্রেসিডেন্ট ইহুদিবাদীদের কাছে আত্মসমর্পণ করলে আমাদেরকে দুই প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে হবে, এই যা। আপনার কি মনে হয় প্রেসিডেন্ট আত্মসমর্পণ করবেন? জিজ্ঞাসা সারা জেফারসনের। আমেরিকান রাজনীতির এই দিকটা নিয়ে এই মুহূর্তে আমার কোনো ভাবনা নেই। জর্জ আব্রাহাম এখানে এলেই সব বোঝা যাবে। প্রেসিডেন্টের আত্মসমর্পণ মানেই জর্জ আব্রাহাম অ্যাডমিরাল ম্যাক আর্থারের বরখাস্ত। ঠিক বলে সারা জেফারসন একটু থেমে আহমদ মুসার দিকে পরিপূর্ণভাবে তাকিয়ে বলল, আপনি কি ভাবছেন? প্রশ্ন শুনে আহমদ মুসা চেয়ারে গা এলিয়ে দিল। চোখ বুঝে গেল তার। একটু পরে ধীরে সুস্থে বলল, আপনাদের চিন্তা ঠিক পথেই চলছে। যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব আমি পালন করব। নিউজ পেপার ও টিভি চ্যানেলের জন্য স্ক্রিপ্ট আমি তৈরি করে দেব। এ বিষয়ে জর্জ আব্রাহামের সাথেও আমার আলোচনা প্রয়োজন। মুহূর্তকালের জন্য থামল আহমদ মুসা, তারপর আবার শুরু করল, তবে আমার মনে হচ্ছে এই মুহূর্তে জেনারেল শারনদেরকে হাতে নাতে পাকড়াও করার মতো কিছু ঘটনা আমাদের চাই। থামল, আবার একটু ভাবল আহমদ মুসা, তারপর বলল, আচ্ছা মিস জেফারসন, বেঞ্জামিন বেকনের সাথে কথা বলার সময় আপনি টেপ পাওয়া কাউকে উদ্ধার করা সম্পর্কে কিছু বললেন। ঘটনাটা কিন্তু আমাকে বলেননি। আবার সে মিস জেফারসন সম্বোধন। তার বুকের পুরনো কষ্টটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। বেদনায় মুখটা ম্লান হয়ে গেল তার, দুচোখ ভারী হয়ে উঠল। মুখ নিচু করে দাঁত চেপে নিজেকে আড়াল করার চেষ্টা করল সারা জেফারসন। এ সময় অভিমানে প্রচণ্ড এক তরঙ্গ এসে তাকে আচ্ছন্ন করে ফেলল। স্বাভাবিক কথা বলার সাধ্য তার থাকল না। মুখ নিচু রেখে এক্সকিউজ মি বলে উঠে চলে গেল সারা জেফারসন। টেবিলে গিয়ে ঢকঢক করে 2 গ্লাস পানি খেল সে। তারপর বেসিনে গিয়ে মুখে পানির ছিটা দিল। এরপর তোয়ালে দিয়ে চোখ মুছতে মুছতে ফিরে এলো চেয়ারে। বলল, সরি। আহমদ মুসার ব্যাপারটা লক্ষ্য করেছিল। সারা জেফারসনের এই কষ্ট দারুণভাবে বিব্রত করল আহমদ মুসাকে। কিন্তু বিষয়টাকে এড়িয়ে গেল আহমদ মুসা। এ ধরনের বিষয় নিয়ে আলোচনার সময় এটা নয়। ডোনা জোসেফাইনের কথা সারাকে বলবে আহমদ মুসা, কিন্তু তার কোনো প্রসঙ্গ আহমদ মুসা পায়নি। আহমদ মুসা বিষয়টাকে এড়িয়ে গেলেও তার মুখের বিব্রত ভাব চাপা দিতে পারল না। সারা ফিরে এসে বসলেও আহমদ মুসা মুখ তুলতে পারল না। সারাও সরি বলে মুখ নিচু করেই ছিল, কিন্তু তা মুহূর্ত কয়েকের জন্য নিজেকে সামলে নেবার লক্ষ্যে। পরে ধীরে ধীরে বলল হ্যারির টেপ পাওয়া ও তার কিডন্যাপ হওয়ার কথা। আহমদ মুসার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, আলহামদুলিল্লাহ। খারাপ খবরটা যত বড় তার চেয়ে বড় এই সুখবর। এ সময় সারা জেফারসনের মা ঘরে প্রবেশ করতে করতে বলল, কি সুখবর বেটা? আহমদ মুসা কিছু বলার আগে সারা জেফারসনই বলল, সত্যিই বড় খবর মা। সিনেটর ড্যানিয়েল ময়নিহান ইহুদিবাদীদের প্রতি সহানুভূতিশীল। তার সাথে আলোচনার একটা গোপন টেপ করেছিল জেনারেল শারন। সেই মিস্টার ময়নিহানের ছেলে আমাদের কর্মী হ্যারি এডওয়ার্ডের মাধ্যমে আমাদের হাতে এসেছে। এটা একটা দিক। অন্য দিক হলো হ্যারিকে টেপ উদ্ধারের লক্ষ্যে জেনারেল শারনরা কিডন্যাপ করেছে। এই দুটি দিক যদি ময়নিহানের নজরে আনা যায় তাহলে দারুণ একটা রাজনৈতিক লাভ হবে আমাদের। সৌভাগ্য দেখছে আহমদ মুসার। হিসেব করে দেখো, আহমদ মুসা আমেরিকার মাটিতে পা দেবার পর থেকেই তোমাদের একের পর এক বিজয়ের ঘটনা শুরু হয়েছে, বলল সারা জেফারসনের মা। তা নয় খালাম্মা,
ওদের বিজয়ের যুগে আমি আমেরিকায় পা দিয়েছি। এতক্ষণে হাসল সারা জেফারসন। বলল, জানি এটাই আপনি বলবেন। আমেরিকার কোনো কিছুর সাথে আপনাকে সম্পৃক্ত না করলে আপনি আরও খুশি হন। আমেরিকা আপনি নিজের অনিচ্ছায় এসেছেন তো? কি বলছিস সারা? বাছা এরকম ভাববে কেন? আমেরিকা থেকে সে কি যাবে, না তাকে যেতে দেব? তার জন্য পায়ের বেড়ি আমি রেডি করে রেখেছি, বলল সারা জেফারসনের মা। প্রথমে আহমাদ মুসার মুখে হাসি ফুটে উঠেছিল, কিন্তু সারা জেফারসনের মায়ের শেষ কথায় তার হাসিটা মলিন হয়ে গেল। আর সারা জেফারসনের চোখে মুখে মায়ের ইঙ্গিতমূলক কথায় লজ্জিত ও বিব্রত ভাব ফুটে উঠল। মায়ের কথা শেষ হতে না হতেই কিছু বলার জন্যে দ্রুত মুখ খুলেছিল সারা জেফারসন। ঠিক এ সময়েই প্রবেশ করল একজন পুলিশ অফিসার। বলল, মাফ চাচ্ছি সকলের কাছে বিরক্ত করার জন্যে। এইমাত্র ওয়াশিংটন থেকে আমাদের জানানো হয়েছে FBI প্রধান এখানে আসছেন। আমাকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে ম্যাডাম সারা জেফারসন ও তার মেহমানকে জরুরি প্রয়োজনে তাদের সাথে ওয়াশিংটন যেতে হবে। পুলিশ অফিসার চলে গেল। সারা জেফারসন তাকালো আহমাদ মুসার দিকে। বলল, আমি কেন? সরকারি কোনো প্রোগ্রামে তো আমি যাই না। যাওয়ার কথা তো শুধু আপনার। আহমাদ মুসা হাসল। অনেকক্ষণ পর হাসার সুযোগ পেল। বলল, ঘটনার ঘটক হয়ে বুঝি এ কথা বলা যায়? অন্তত আপনি আমাকে এত উঁচুতে তুলবেন না। আছাড় খেলে পড়ে যাব। সারা জেফারসনের কণ্ঠ হঠাৎ ভারী হয়ে উঠেছে। একটু থেমে দ্রুত সে নিজেকে সামলে নিয়ে আবার বলে উঠল, আমি ঘটক হলে আপনি কি? হাসির চেষ্টা সারা জেফারসনের ঠোঁটে। সারা জেফারসনের আগের কথাটা আহমাদ মুসাকে হঠাৎ একটা ধাক্কা দিয়েছিল। একটা শক ওয়েব সৃষ্টি হয়েছিল তার মনে। সারা জেফারসনের শেষের কথা আবার পরিবেশকে হালকা করে তুলল। আহমাদ মুসা পরিবেশকে আরও হালকা করার জন্য বলল, অভিনেতার পাশে তো সহ অভিনেতা থাকে। সহ অভিনেতা না বলে সাথী বললে ক্ষতি কি? বলল সারা জেফারসন। মুখে তার ম্লান হাসি। কোনো ক্ষতি নেই, আহমাদ মুসা বলল। আছে ক্ষতি। সহ অভিনেতা পেছনে থাকে, সাথীকে কিন্তু পাশে রাখতে হয়। বলেই সারা জেফারসন উঠে দাঁড়ালো। তারপর বলল, আম্মা, ওনারা যে কোনো সময় এসে পড়তে পারেন। তুমি কিছু গোছগাছ করে নেওয়া প্রয়োজন। সারা জেফারসনের মা জিনা জেফারসন উঠে দাঁড়ালো। বলল, নিচটা পরিষ্কার করতে বলে এসেছি। ওদিকটা দেখে আমি কিচেনের খোঁজ খবর নেব। তুমি এদিকে তোমার গোছগাছটা করে নাও। বলে নিচতলায় নামার জন্য ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে অগ্রসর হল সারা জেফারসন। সারা জেফারসন যাবার জন্য পা বাড়িয়ে আবার ঘুরে দাঁড়ালো। বলল আহমাদ মুসাকে, আপনার ওয়াশিংটন যাবার ব্যাপারে আপনি কিন্তু কিছু বলেননি। আহমাদ মুসা গম্ভীর হল। বলল, ফ্রি আমেরিকা মুভমেন্টের এসব সিদ্ধান্ত আমাকে নিতে হবে তা আমি কিন্তু বুঝিনি। এই নির্দেশ আমি সংগঠনকে দিয়েছি। আপনার সিদ্ধান্ত সংগঠনের সিদ্ধান্ত হিসাবে গণ্য হবে। আমাকে সম্মান দেবার জন্য ধন্যবাদ, কিন্তু আপনার এই সিদ্ধান্ত কি স্বাভাবিক? আবেগের এক উচ্ছ্বাস এসে সারা জেফারসনের চোখ মুখ ভারী করে তুলল। বলল, আমার দেখা স্বপ্ন এ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। আমার সে স্বপ্নের নির্দেশ এটা যে আমার দায়িত্ব আপনার হাতে তুলে দেব। আবেগে কম্পিত কণ্ঠস্বর সারা জেফারসনের। আহমাদ মুসার ভেতরটা কেঁপে উঠল। যুক্তিবাদ ও বাস্তববাদের পীঠস্থান আমেরিকার শীর্ষ একটি পরিবারের সুশিক্ষিত তরুণী এমন অদৃষ্টবাদী হয়ে পড়ল কেমন করে? আহমাদ মুসা তার এই অন্ধ আবেগের মোকাবেলা করবে কিভাবে? আহমাদ মুসা কথা বাড়াতে চাইল না। বলল, ওদের ডাক যথার্থ। আপনার ওয়াশিংটনে অবশ্যই যেতে হবে। ধন্যবাদ স্যার। সারা জেফারসনের মুখে তখন ফুটে উঠেছে দুষ্টুমির হাসি। ঘুরে দাঁড়িয়ে আবার হাঁটা দিল সারা জেফারসন। হোয়াইট হাউসের দক্ষিণ অলিন্দে ল্যান্ড করল ছোট্ট একটি হেলিকপ্টার। অলিন্দটা নির্জন। হেলিকপ্টারের ড্রাইভিং সিট থেকে নেমে এলো FBI প্রধান জর্জ আব্রাহাম জনসন। তারপরে নেমে এলো আহমাদ মুসা এবং সারা জেফারসন।